নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের ভুল ভ্রান্তিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে পরিষ্কার ব্যাখ্যা চেয়েছে বিএনপি। এদিকে প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালট জামাতের হাতে যায় বিএনপির এমন অভিযোগ মিথ্যা দাবি করে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডাক্তার AHM হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট কার্যক্রমে কোনো অভিযোগ নেই জামাতের, তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা দলটির। আসমা আক্তার নুপুরের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, প্রবাসীদের পোস্টাল ব্যালট ব্যবস্থায় ব্যাপক অনিয়ম হয়েছে। তিনি বলেন, প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট সঠিকভাবে বিবেচনা করা হয়নি। যারা ব্যালট প্রণয়ন, প্রেরণ ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন তাদের নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা দিতে হবে। বলেন যে ভুলগুলো হচ্ছে তাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার দাবি, এটি শুধু ধারণা নয়, এখন প্রমাণিত হচ্ছে যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে এখানে কাজ হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। তা এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। এই প্রবাসীদের কাছে যে সমস্ত ব্যালট পাঠানো হয়েছে, কিভাবে পাঠানো হয়েছে, তারা কিভাবে ভোট দিবে, ওখানে কিভাবে স্ক্যান করবে, আর এক জায়গায় যদি 200-300 ব্যালট পাওয়া যায় সেক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নেবে, এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করেছি। এদিন বিকেলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডাক্তার AHM হামিদুর রহমান আজাদও সিইসির সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বলেন, বিশেষ একটি দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে, এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পোস্টাল ব্যালটের অভিযোগ নিয়ে বলেন, উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানো হচ্ছে। আমরা দেশের সরকার, কমিশন সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর নির্বাচন করি। সুন্দর নির্বাচনে যেরকম পরিবেশ নিশ্চিত করা দরকার, এখানে আপনারা উদ্যোগী হন, কার্যকর পদক্ষেপ নেন। রাজনৈতিক দল হিসাবে, সহযোগী শক্তি হিসাবে আমরা আপনাদের পাশে আছি। যদি আইনের ব্যর্থতায় একতরফাভাবে যদি সব করতে যান, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব। আমরা যে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক ঐক্যমতের যে আমরা সমঝোতার ইলেকশনে যাচ্ছি অনেকগুলো দল, সেখান থেকে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে এই ইলেকশনে আমরা আপনাদেরকে কতটুকু কোঅপারেট করতে পারবো। এটা প্রশ্ন দেখা আসবে আপনাদের সামনে, দেশের সামনে, জাতির সামনে। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের 6ষ্ঠ দিনের মতো শুনানি করে নির্বাচন কমিশন। সকাল 10টায় শুরু হয় এ কার্যক্রম, চলে বিকাল 6টা পর্যন্ত। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা।